নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you, universe. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you, universe. একটা কার্ড পেয়ে গেছি অলরেডি। টাওয়ার, 9 অফ শর্টস। সাপোর্টিং কার্ডে এসেছে 7 অফ কয়েন্স, দ্য চ্যারিয়ট, 3 অফ ওয়ান্স, 2 অফ শর্টস। এখানে প্রথম কার্ড এসেছে টাওয়ার। এইখানে এই টাওয়ারে বলতে চাইছি এই ডেকে দেখুন, এইখান থেকে মেঘ থেকে বিদ্যুৎ হঠাৎ করেই যেন এই টাওয়ারের উপর পড়েছে। আর এই দুজন কিন্তু এই টাওয়ারে ছিল, তারা কিন্তু নিজেরা এই টাওয়ার তৈরি করেছে। এইখানে তারা কিন্তু সুখে আনন্দে তারা ছিল, কিন্তু হঠাৎ করেই তারা কিন্তু ঘুণাক্ষরেও টের পায়নি যে এইখানে বজ্রপাত হতে পারে বা এমন কিছু হতে পারে যার ফলে তাদের যে মুহূর্তটা, এই মুহূর্তেই তারা তাদের জীবনে হয়তো সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে, সেটা তারা আঁচ করতে পারেনি। এর পরের কার্ড এসেছে 9 অফ শর্টস। এইখানে এই ব্যক্তিটি দেখুন, সে এখানে একজন রাজা। সে, এটা ইডিপাসের কাহিনী, আমি হয়তো এর আগে অনেকবার বলেছি। সে জানে যে তার পুত্রের হাতে তার মৃত্যু, সেটা তার আগে থেকেই সে জেনে গেছে, কিন্তু সে কি করবে? পুত্রকে লালন পালন তো করতেই হবে, তার সেটা দায়িত্ব। সে এখন কি করবে বুঝতে পারছে না। ঈশ্বরের কাছে সে সব কিছু শেয়ার করছে, সেখান থেকে কিছু সলিউশন পাওয়ার জন্য সে ভাবনা চিন্তা করছে। তার চিন্তায় যেন তার মাথায় চিন্তা কি শুধু নয়, এখানে একটা আতঙ্কও রয়েছে, জীবন চলে যাওয়ার আতঙ্ক। আতঙ্কে তার মাথায় যেন হাত। অর্থাৎ এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনার জীবনে যারা শত্রু রয়েছে, এখানে শত্রুকে সেটা ম্যাটার করছে না। আপনার জীবনে যেই শত্রু হয়ে থাকুক না কেন, তাদের জীবনেও কিন্তু হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটছে। তারা হয়তো এর আগে যে অনৈতিক কাজকর্মগুলো করছিল, সেইখানে তাদের জীবনে কিন্তু টাওয়ার ক্রিয়েট করছেন ঈশ্বর। ঈশ্বর তাদের উপর কুপিত হয়ে কিন্তু এই রকম বিদ্যুৎ সৃষ্ট করছেন তাদের জীবনকে। হয়তো এইভাবে হঠাৎ করে সব কিছু কোলাপস হয়ে যেতে পারে। এবং বর্তমানে হয়তো আপনার যে শত্রু, সে হয়তো আতঙ্কে রয়েছে, তার চিন্তায় মাথায় হয়তো হাত পড়ে গেছে, মাথায় হাত দিয়ে সে সবসময় হয়তো চিন্তামগ্ন অবস্থায় সে রয়েছে। তার জীবনে কি হবে, এই থেকে সে কি করে নিজেকে রক্ষা করবে। দেখুন এর সাপোর্টিং কার্ডগুলো কি এসেছে। প্রথম কার্ড এসেছে 7 অফ কয়েন্স। এইখানে সেই ব্যক্তিটি এতদিন অবধি হয়তো ভাবেইনি সে যে অনৈতিক কাজগুলো করছিল, অর্থাৎ সে হয়তো অনৈতিকভাবে এইখানে কিছু একটা সঞ্চয় করছিল, হতে পারে টাকা পয়সা সঞ্চয় করছিল, অর্থাৎ সে হতে পারে স্ক্যাম করে কিছু করছিল এইখানে। শুধু যে সে আপনার সঙ্গে শত্রুতা করেছে তা কিন্তু নয়, তার হয়তো চরিত্রটাই এমন যে সে হয়তো ধূর্ত হতে পারে, সে ঠকবাজ। আপনাকে তো ঠকিয়েছে, আপনার জীবনকে তো সে ধ্বংস করেছে। এছাড়াও হয়তো সে অনেক কিছু পাপ করেছে। সে ভেবেছিল তার পাপের ফসল হিসেবে সে যা সঞ্চয় করেছে সেটা তার ভবিষ্যতে কাজে লাগাবে, সে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে ভবিষ্যতে, কিন্তু সেটা হয়নি। তার জীবনে কিন্তু এমন কিছু টাওয়ার ক্রিয়েট হয়েছে যার ফলে হয়তো সে একদম কোলাপস হয়ে গেছে। যেখান থেকে সে শুরু করেছিল ঠিক সেই জায়গায় এসে ঠেকেছে, অর্থাৎ শূন্যে এসে ঠেকেছে বর্তমানে। এর পরের কার্ড এসেছে, সরি এর আগে আমি হয়তো এটাকে চ্যারিয়ট বলেছিলাম, পেজ অফ শর্টস। এইখানের এই ডেকের যে পেজ, এই পেজ অল্প বয়সেই সে এত ট্রিক্স অবলম্বন করেছে যে সে কারোর কাছেই সে হার মানে না। অর্থাৎ আপনার যে শত্রু, সে যদি বয়সে আপনার থেকে ছোটও হয়ে থাকে, হতে পারে অনেকেরই বয়সে আপনার কাছাকাছিও হতে পারে বা আপনার ছোট হতে পারে,
সে কিন্তু অল্প বয়সে এমন ধূর্তামি, এমন শয়তানি, এমন কি বলবো প্ল্যানিং প্লটিং সে জানে, তার মাথায় এমন কুবুদ্ধিতে ভরপুর। সে হয়তো জন্মের থেকেই হয়তো তার বাবা মা এমন নন, বা তার ফ্যামিলির থেকে হয়তো সে ভালো শিক্ষাই দিয়েছিল, কিন্তু তার ব্রেনে হয়তো এইসব জন্মগতভাবেই ইনপুট হয়ে রয়েছে। সে কিন্তু হয়তো পূর্বজন্মের তার ক্যারি ফরওয়ার্ড হচ্ছে এইসব কিছু। এমন কেউ যে কিনা ছলে বলে কৌশলে যে করে হলেও নিজেকে সব জায়গা থেকে সে বাঁচিয়ে নেয়, কিন্তু এবার আর সে বাঁচাতে পারছে না। সে যে কাজগুলো এর আগে করেছে, এবার 16 কলা পূর্ণ হওয়ার ফলে ঈশ্বর তাকে কিন্তু সাজা দিচ্ছেন। এইখানে সেই শত্রু আপনার জীবনে থাকা সেই মহিলাটিও হতে পারে, যে কিনা আপনার জীবনকে উষ্ঠাগত করে তুলেছে। আপনার ফ্যামিলিতে থাকা আপনার ইনলজ হতে পারে, আপনার এক্স ওয়াইফ হতে পারে, বা আপনার এক্স হাজব্যান্ড হতে পারে, আপনার বন্ধুবান্ধবও হতে পারে, বা আপনার কলিগও হতে পারে। এইখানে দেখুন বর্তমানে তার ট্রিকগুলো আর কাজে লাগছে না। সে যাই করুক না কেন, সে যতই চালাকি করার চেষ্টা করুক না কেন, সে কিন্তু এই ফাঁদ যে ফাঁদে সে পা দিয়েছিল, সেইখানে কিন্তু ধ্বংসের পথে কিন্তু সে নিজেই নিজের পা ঠেলে দিয়েছিল। অর্থাৎ সে যদি এই পাপগুলো না করতো, তাহলে তার জীবনে এই টাওয়ার ক্রিয়েট হতো না। সে হয়তো বর্তমানে এই সব থেকে বাঁচার চেষ্টা করছে, সে পালিয়ে বাঁচারও চেষ্টা করছে, কিন্তু যেখানেই যাক না কেন তার কৃতকর্মের ফল তাকে পেতে হবে। একটা কথায় আছে, কোথায় যাও গোপাল, সঙ্গে সঙ্গে যায় তার কপাল। তো সে যা কর্ম করেছে সেই কর্ম অনুযায়ী তাকে ফল পেতেই হবে। সে হয়তো যে জায়গায় রয়েছে, যেখানে সে স্ক্যাম করেছিল, বা যেখানে সে এমন কিছু করেছিল যেখানে সে হয়তো বর্তমানে খারাপ অবস্থায় সে রয়েছে, সেখান থেকে ভালো কিছুর পরিবর্তনের জন্য হয়তো সে পালানোর চেষ্টা করতে পারে। এখানে হতে পারে সকলের অলক্ষ্যে সে পালাতে পারে, বা আইনের চোখে ধুলো দিয়েও হয়তো সে পালানোর চেষ্টা করছে, কিন্তু শেষ রক্ষা তার হচ্ছে না। এখানে দেখুন এর পরের কার্ড এসেছে 2 অফ শর্টস। এইখানে হয়তো সে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে যে বর্তমানে সে কী করবে। উভয় সংকট যাকে বলে, আগে গেলেও মরবে সে, পেছনে গেলেও মরবে। এইখানে দেখুন এই দিকে সতীদাহের কে দেখানো হয়েছে। এইখানে এই মেয়েটিরকে কিন্তু আগুনে পুড়িয়ে মারা হচ্ছে, সে পেছনেই কিন্তু জল রয়েছে। সে যদি জলেও ঝাঁপ দেয়, সেখানেও কিন্তু তার মৃত্যু অনিবার্য, কারণ সে হয়তো ডুবে মরতে পারে, বা অন্যেরা সেখান থেকে ধরে এনে আবারও আগুনে দিতে পারে। এইখানে সে কিন্তু দ্বিধাদ্বন্দ্বে রয়েছে, ডিসিশন নিতে পারছে না। তো বর্তমানে আপনার শত্রু হয়তো নিজেকে গার্ড করার প্রচুর চেষ্টা চালাচ্ছে। এখানে দেখুন মেয়েটি দুহাতে এইভাবে ক্রস করে হার্ট চক্রাকে ব্লক করে রেখেছে। অর্থাৎ আপনার শত্রুর হয়তো মন দিয়ে কোনো কিছু ভাবছেন, এবার খুব ব্রেন অ্যাপ্লাই করছে। হয়তো সেই সবসময় ব্রেন অ্যাপ্লাই করে থাকে, কিন্তু এবার ব্রেন অ্যাপ্লাই করেও কিছু হচ্ছে না। নিজেকে গার্ড করার প্রচুর চেষ্টা চালাচ্ছে বর্তমানে, কিন্তু সেখান থেকেও সে কোনো সলিউশন বের করতে পারছে না। সে বর্তমানে তার এমন অবস্থা, সে বলে না একটা কথা, না ঘাটকা না ঘাটকা, তার বর্তমানে হয়তো তেমন অবস্থায় রয়েছে। জলে কুমির, ডাঙায় বাঘ, এমন অবস্থায় সে রয়েছে। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ। একটা কার্ড অলরেডি এসেছে, এটা রিভার্সে এসেছিল, আমি রিভার্সেই নিচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you. Thank you. Eight of Pentacles, Seven of Wands, এখানে 7 of Swords, 5 of Wands, 10 of Pentacles, Pentacles এর নিচে Pentacles, Strength। বর্তমানে তার মাথায় হাতের সবথেকে বড় কারণ হতে পারে সেই যেখান থেকে তার আয় হচ্ছিল। এইখানে এই কার্ডটা যদি রিভার্সে না আসতো, আপরাইডে আসতো, তাহলে কিন্তু এর অর্থ
যা ছিল এখন আমাকে তার উল্টোটাই রিড করতে হচ্ছে, কারণ আপনার শত্রু বর্তমানে যেখান থেকে তার আয় হচ্ছিল সে হয়তো সেটা তার অনৈতিক আয় ছিল, হতে পারে সে অসৎ উপায়ে কিছু করছিল, বা অনেকেই হয়তো যদি কোনো এমন জায়গায় জব করে থাকেন, জব করতো সে, সেখানে হয়তো সে অনৈতিক কিছু কাজ করেছে, বা এমন হতে পারে কাউকে কিছু ঠকিয়েছে, যে অর্থাৎ কিছু না কিছু স্ক্যাম করেছে সে। সে হয়তো ভেবেছিল এইভাবে স্ক্যাম করে বা লোককে ঠকিয়ে এইভাবে সে যে টাকার পাহাড় সে জমিয়েছে সেই দিয়ে তার জীবন আরামসে কেটে যাবে, কিন্তু হঠাৎ করে তার জীবনে সেই এমন কিছু ঘটনা ঘটেছে যার ফলে হয়তো তার স্ক্যাম করা সেই টাকা পয়সা তার জীবনে কোনো কাজে লাগছে না বর্তমানে। হতে পারে তার টাকা পয়সা কোথাও ফেঁসে রয়েছে, এমনও হতে পারে কোনো ব্যাংক তাকে ফ্রিজ করে দিয়েছে তার সমস্ত অ্যাকাউন্ট, আর এমন হতে পারে যার সঙ্গে সে স্ক্যাম করেছে সে তাকে হয়তো পেনাল্টি দিতে হচ্ছে বর্তমানে, যার ফলে তার অর্জিত সমস্ত পয়সা তার জীবনে, কিন্তু সে যা ভেবেছিল যে এইসব দিয়ে সে সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে, সে তার পরবর্তী জীবনে তার কোনো কষ্ট থাকবে না, আর্থিক কষ্ট থাকবে না, কিন্তু সেটা হয়নি। বর্তমানে সে হয়তো নিঃস্ব অবস্থায় রয়েছে, কারণ সেটা হচ্ছে তার কর্মের ফল। যেমন কর্ম করবে লোকেরা তেমন ফল কিন্তু সে পাবে। আপনার শত্রু যে কর্মটি করেছে সেই কর্ম অনুযায়ী তার জীবনে এসব কিছু হচ্ছে। এটা একদিন দুদিনে কিন্তু হয়নি, বহুদিন যাবৎ সে এমন কিছু করছিল, হতে পারে 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর সেই অনৈতিক কাজগুলো করছিল। বর্তমানে সেই কাজের সাজা হিসেবে সেই সব কিছু ঈশ্বর তাকে দিচ্ছেন। এইখানে 7 অফ ওয়ান্স, সে হয়তো প্রচুর চেষ্টা চরিত্র করেছে, কোনো নেতা টেতাকে ধরেছে, বা এমনও হতে পারে যে বড় কোনো কারোর কাছে গিয়ে সে আবারও স্ক্যাম বলবো না, সেখানে হয়তো টাকা পয়সা দিয়ে সে সব কিছু মিটমাট করে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেখানেও কোনো ফল হয়নি, হয়তো মিটমাট করার চেষ্টা করলেও হয়তো হয়নি। আর এখানে যদি সেই ব্যক্তিটা আপনার এক্স ওয়াইফ হয়ে থাকে, হয়তো আপনি তাকে বহুদিন যাবৎ হয়তো তাকে কিছু দিতে হতো টাকা পয়সা, অর্থাৎ সে হয়তো দাবি করেছিল, কোর্ট কেস করেছিল, যার ফলে হয়তো আপনাকে টাকা পয়সা দিতে হতো, কিন্তু সেখানে বর্তমানে হয়তো আপনি তার টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছেন বলে হয়তো তার এমন অবস্থায় সে পড়েছে যে বর্তমানে হয়তো তার নিজের খরচ চালানো তার পক্ষে মুশকিল হয়েছে। এর আগে হয়তো আপনার পয়সা দিয়ে সে ফুটুনি দেখাতো, এখন সেই জায়গায় ফুটুনি তার বন্ধ হয়েছে। আর সেই ব্যক্তিটি যদি কোনো পুরুষ হয়ে থাকে, আপনি যদি মহিলা হয়ে থাকেন, তাহলে সে তার টাকা পয়সা সে বর্তমানে কাজে লাগাতে পারছে না। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 7 অফ শর্টস। এইখানে সেই আপনার সঙ্গে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে থাকে এর আগে, আপনার এখানে শুধু এক্স ওয়াইফ বা হাজব্যান্ডটা নাও হতে পারে, এক্স হাজব্যান্ডও হতে পারে, এছাড়া অন্য যে কেউ হতে পারে, আপনার ফ্যামিলিতে থাকা সেই মহিলা শত্রুটিও হতে পারে, আপনার কলিগও হতে পারে, যে কেউ হতে পারে। সে যদি আপনার সঙ্গে কোনো কারণে বিশ্বাসঘাতকতা করে থাকে, এখানে শুধু টাকা পয়সার কথা বলছি না, আপনার সঙ্গে যে কোনো প্রকারে যদি বিশ্বাসঘাতকতা করে থাকে, তাহলে তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে, তার সঙ্গে অন্য কেউ বিশ্বাসঘাতকতা করেছে, হতে পারে তার কোনো বন্ধু বা তার নিজের পরিচিত কেউ। এখানে হয়তো আপনার এক্স হলে কোনো আপনার যে থার্ড পার্টি, সেই থার্ড পার্টিই হয়তো তাকে লুটে নিচ্ছে তার অজান্তেই, কিন্তু তার জীবনে সে তার জীবনের সঞ্চয় কিন্তু ধীরে ধীরে তারা কিন্তু লুট করছে। সে হয়তো এর আগে টেরই পায়নি, কিন্তু বর্তমানে টের পাচ্ছে। সে কিন্তু তার সম্পত্তিগত ব্যাপারে বর্তমানে হয়তো খুব খারাপ অবস্থায় রয়েছে। হতে পারে সে যদি অন্য কারোর সঙ্গে স্ক্যাম করে থাকে, বর্তমানে তার সঙ্গে এমনটা হচ্ছে, তার নিজের লোকেরাই হয়তো তার সম্পত্তি থেকে তাকে বেদখল করছে, বা তার সম্পত্তি চুরি করে হয়তো নিজের নামে করে নিচ্ছে। এখানে হতে পারে সে হয়তো অজান্তে কোনো কিছুতে সই সাবুত করেছিল, তার ফলে হয়তো সব কিছু তার হাতছাড়া হতে পারে। এরপরের যে কার্ড এসেছে, এরপরের কার্ড এসেছে 5 অফ ওয়ান্স। এখন হয়তো যাদের নিয়ে আপনার শত্রু আপনার সঙ্গে বিরুদ্ধে লড়তো, এখানে হতে পারে সে যদি কোনো মহিলা শত্রু হয়ে থাকে আপনার ফ্যামিলিতে, অন্যেরা হয়তো তার সাথ দিত। এখন কি হয়েছে, নিজেদের মধ্যেই স্বার্থ নিয়ে হয়তো মারামারি লেগেছে। এবার হয়তো আপনার শত্রু বুঝতে পারছে যে এবার তার সাহায্যকারী আর কেউ নেই। হতে পারে সে আর্থিক দিক থেকে তার অবস্থা খারাপ, হতে পারে সে মানসিক সাপোর্ট পাচ্ছে না। এবার তার মাথায় হাত কী করে সব কিছু সে রক্ষা করবে, সব দিক কী করে রক্ষা করবে, সে হয়তো রাস্তা খুঁজে পাচ্ছে না। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 10 অফ পেন্টিকেলস। এইখানে বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু আপনার শত্রু যাদের জীবনে এমন কিছু ঘটছে, তারা কিন্তু আপনার ফ্যামিলিতেই বসবাস করে, বা আপনার সঙ্গে সম্পর্কিত হতে পারে, আপনার ফ্যামিলিতে ছিল বা আপনার সঙ্গে রিলেশনশিপে ছিল এমন কেউ বেশিরভাগের ক্ষেত্রে। আর কমের ক্ষেত্রে আপনার বন্ধুবান্ধব বা আপনার কলিগ হতে পারে। এইখানে অর্থনৈতিক একটা ব্যাপার অবশ্যই রয়েছে। হতে পারে তার আর্থিক দিক থেকে সে কোথাও কিন্তু কোনো লসের শিকার হতে পারে। যদি কোনো বিজনেস করে থাকে সে, সেই বিজনেসে হঠাৎ করে ভরাডুবি হতে পারে। আর স্ক্যাম করে থাকলে সেই স্ক্যাম ধরা পড়ে থাকতে পারে। এইখানে এতগুলো এই পেন্টিকেলের নিচে পেন্টিকেল আসার মানে হচ্ছে এটা কিন্তু আর্থিক দিক থেকে সে বর্তমানে হয়তো খুব খারাপ অবস্থায় রয়েছে। টাওয়ার ক্রিয়েট তার জীবনে শুধু
অন্য দিক থেকে না, বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু আর্থিক দিক থেকে এসেছে। সে অনৈতিকভাবে যেখানে কিছু অর্জন করেছিল সব কিছুই বর্তমানে ধ্বংস হয়েছে। এরপরের যে কার্ড এসেছে স্ট্রেংথ, তার জীবনের মূল স্ট্রেংথটাই কিন্তু তার ছিল, তার জন্য কিন্তু সম্পর্ক কোনো মূল্য রাখে না। আপনার জীবনে সেই শত্রুরা, তাদের কাছে কিন্তু ইমোশনের দাম নেই, তাদের কাছে সম্পর্কের কোনো দাম নেই। তারা হয়তো এমন লোভী যে তাদের অর্থ সম্পদ এইসবের প্রতি তাদের বেশি আকর্ষণ বা কী বলবো, সব কিছু আঁকড়ে ধরতে চায়, সব ধন সম্পত্তি। হয়তো আপনাকে ঠকিয়ে সে নিজে সম্পত্তি করে নিয়েছে, এমনও হতে পারে। তার যে স্ট্রেংথ, তার স্ট্রেংথটাই ছিল সেটা, সম্পত্তি দখল করা বা তার আঁকড়ে ধরে রাখার সম্পত্তি, টাকা পয়সা, সেই কিছু, সেই স্ট্রেংথটাই বর্তমানে তার বিগড়ে গেছে। অর্থাৎ তার টাকা পয়সার দিক থেকে সে কিন্তু বর্তমানে নিঃস্ব হওয়ার ফলে তার যে একটা মনের বল বা তার যে একটা স্ট্রেংথ ছিল, সেই স্ট্রেংথটাই বর্তমানে আর নেই। সে হয়তো এবার ভাবছে যে এই জীবনে সে নিয়ে আর সে কী করবে, সে আর উঠে দাঁড়াতে পারবে না। সে বর্তমানে কিন্তু একদমই ভেঙে পড়েছে। সেই জন্যই তার মাথায় হাত। বেশিরভাগের ক্ষেত্রেই টাকা পয়সা, অন্য কিছু খুব কমের জন্য, 15% জন্য অন্য কিছু হতে পারে, আর বাদ বাকি সবার জন্য এখানে টাকা পয়সাই মেন ম্যাটার। এইবার দেখি এই দিকের মাধ্যমে। থ্যাংক ইউ। আজকে রিডিংয়ের টপিক হতে চলেছে আপনার শত্রু সব কিছু হারিয়ে এবার আতঙ্কে মাথায় হাত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। অর্থাৎ তার জমানো পুঁজি যা ছিল সব শেষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখুন তার হিলিং প্রয়োজন। দ্য মাইসার, মেমোরিজ, শেয়ারিং। এইখানে প্রথম যে কার্ডটা এসেছে, প্রথম কার্ড এসেছে হিলিং। আমি এইখানে না দু রকমের মেসেজ দেবো। প্রথম কার্ডটা এসেছে হিলিং। আপনার শত্রু হয়তো এই পরিস্থিতি থেকে নিজেকে হিল করার প্রচুর চেষ্টা চালাচ্ছে। কী করে সে হিল করবে বা তার যে ক্ষতিগুলো হয়েছে, আর্থিক ক্ষতি, সেই ক্ষতি কী করে পূরণ করবে, সে খুব ভাবনা চিন্তায় রয়েছে, কিন্তু সে কোথাও তার উত্তর খুঁজে পাচ্ছে না। আর আপনার জন্য যে হিলিং কার্ডের মেসেজ আমি দেব, আপনার জীবনে সেই শত্রুরা যদি আপনাকে ক্ষত বিক্ষত করে থেকে থাকে, তো আপনার সময় এসেছে এখন হিল করার। আপনি যদি নিজেকে হিল করতে না পারেন তাহলে জীবনে এগিয়ে যেতে পারবেন না। তো আপনার ক্ষতকে হিল করার এটাই সঠিক সময়। আপনি এবার নিজেকে হিল করুন ধীরে ধীরে। দেখবেন আপনার জীবনের যে কষ্টগুলো, সেই কষ্টগুলো কিন্তু ধীরে ধীরে একটু হলেও কম হতে থাকবে। এর পরের যে কার্ড এসেছে দ্য মাইসার, এখানে এই একটি বয়স্ক ফিমেলকে শো করানো হয়েছে। তার এখানে দেখুন কত সম্পত্তি, কত গয়নাগাটি পরে সে বসে আছে, কিন্তু এগুলো কোনো কাজেই লাগবে না। এখানে দেখুন কতগুলো পাথর, অর্থাৎ জরাজীর্ণ, এক্ষুনি যেন ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ কোনো সম্পত্তিকে যদি আমরা কাজেই না লাগাই জীবনে, তো কোন কাজে আসবে আমাদের? আমরা যদি সেইগুলো দিয়ে এমন কিছু না করি যা কিনা আমাদের উপকারে তো লাগবে, আমাদের পরিবারের উপকারে লাগুক, আমাদের সমাজের উপকারে লাগুক, সর্বোপরি আমাদের ইউনিভার্সের উপকারে লাগুক। আপনার মধ্যে কাছেও যদি এমন কিছু থেকে থাকে, তো সেইগুলো শেয়ার করুন বা তাদের সঙ্গে আপনি এমন কিছু করুন সেইগুলো দিয়ে। আপনার সম্পদ বলতে এখানে অর্থ সম্পদের কথা বলছেন। আপনার ভেতরে যদি কোনো জ্ঞান থেকে থাকে, আপনি যদি কোনো কলাকুশল নিয়ে কিছু করে থাকেন, তো সেটা সকলের কাছে বিলিয়ে দিন, দেখবেন আরও বেড়ে উঠবে। আর আপনার শত্রুর জীবনে কিন্তু তারা যে সম্পত্তিগুলো এইভাবে আঁকড়ে ধরেছিল, অর্থাৎ হতে পারে খুব কিপ্টে, সে অন্যকে ঠকিয়েও কিন্তু তার সম্পত্তি করতে পারে, এমনও হতে পারে সে কাউকে কোনো দিন কিছু দিতে পারে না, অর্থাৎ তার হাত দিয়ে কাউকে কিছু দান করলেও যেন তার হৃদয় কেঁপে ওঠে। বর্তমানে তার সেই সম্পত্তি কিন্তু হয়তো অন্যের নিজের হাতছাড়া হয়ে গেছে। এর পরের কার্ড এসেছে মেমোরি। এইখানে আপনার জীবনে, আপনিও হয়তো পাস্টে আপনার জীবনে কি হয়েছে সেই সব মেমোরি, হয়তো সুখের যদি কোনো স্মৃতি থেকে থাকে, সেটা মনে মনে যদি আপনি ভাবেন, তাহলে হয়তো আপনার মনে একটু হলেও শান্তি বা সুখ আসে। আগের ভালো কিছুর কথা বলছি, এখানে খারাপ কিছুর কথা বলছি না। তো সেই মেমোরিকে আপনি মনের কোণে যদি রেখে থাকেন, তাহলে সেই ভালো যদি কিছু থেকে থাকে আপনার মনে সেই মেমোরি, তাহলে সেটাকে
কি বলবো, সেটাকে আপনি ভেবে আনন্দিত হলে সেই ভাবনা চিন্তা তো ভালো। আর যদি কোনো খারাপ কিছু ভেবে আপনার বর্তমানকে খারাপ করেন, তাহলে বলবো আগের সেই খারাপ স্মৃতিকে ভোলার চেষ্টা করুন। নইলে আপনার জীবনে নতুন কিছু আকৃষ্ট হবে না। যদি নতুন কিছু আপনার জীবনে আনতে চান, তো পুরনো সব কিছুকে ক্লিন করতে হবে, তবে না সেই জায়গায় নতুন কিছু আসবে। আর আপনার শত্রু হয়তো এর আগে তার জীবনে যে ভালো ভালো জিনিসগুলো এত কিছু খারাপ করা সত্ত্বেও হচ্ছিল, সেইগুলো বর্তমানে ভাবছে যে কী করে সে এত কিছু করেছিল, কলকাঠি নেড়েছিল, কী করে সয় সম্পত্তি করেছিল। এখন সেইগুলো হয়তো সে ভাবছে, সে কোন জায়গায় ভুল করেছিল সেটাও হয়তো সে ভাবছে। কিন্তু ভাবলে কী হবে, তার রিপেয়ার করার কোনো চান্স নেই। এর পরের কার্ডেও এসেছে দেখুন শেয়ারিং। এটি অ্যাকচুয়ালি মা লক্ষ্মীর কার্ড। তো আপনাকে বলবো আপনার মধ্যে শুধু সত্যি একটা হিলিং পাওয়ার রয়েছে। দেখুন এখানে ক্যান্ডেল লাইট দেখানো হয়েছে, আপনি লাইট ওয়ার্কার হতে পারেন, আপনার মধ্যে হিলিং পাওয়ার রয়েছে। আপনার মধ্যে যদি দয়া মায়া এইসব কিছু থাকে, তাহলে আপনি, দয়া মায়া সকলের থাকে না, কাউকে দান করাও যায় না। যার মনে দয়া নেই মায়া নেই, তাকে কি আপনি দয়া মায়া দান করলে সেটা নেবে? একদম নেবে না। যদি আপনার কাছে সেটা থাকে, তো আপনি সেই দয়া মায়া সকলকে বিলিয়ে দিন। আপনার দয়া মায়ায় যেন পৃথিবীর কাতর ব্যক্তিরা, কষ্টে যারা রয়েছে, তারা যদি হিল হয়, এর থেকে পুণ্যের কাজ আর কিছুই হতে পারে না। আপনি নিজেকে এইভাবে এই দেবীর মতো তুলে ধরুন। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার মধ্যে নিশ্চয়ই এমন কিছু গুণ রয়েছে, হিলিং পাওয়ার রয়েছে। তো আপনার সেই পাওয়ারকে জানুন এবং সেটাকে কাজে লাগান। এর থেকে পুণ্যের কাজ আর কিছুই হতে পারে না। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।